নমস্কার। নমস্কার। আপনার নাম? গৌতম মণ্ডল। আপনার নাম? উত্তম মণ্ডল। উত্তম মণ্ডল, তাহলে আপনারা দুই ভাই। বেশ, তো এই যে বড় আমি ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এর পুরো ঠিকানা একটু বলুন। সাগর, ধোবলাট, কেদারপুর, ধোবলাট পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত ধোবলাট, গ্রামটা হলো ধোবলাট কেদারপুর, পোস্ট হলো ধোবলাট প্রসাদপুর, 3743373। আর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, সাগর কোস্টাল। সাগর কোস্টাল। তো আপনি তো পিছনে দেখছি অনেক ধানের গাদা, প্লাস শুনেছি আপনি ভেনামি চাষ করেন। তো ভেনামি চাষে আপনি কতদিন ধরে করছেন সেটা একটু বলুন। আমি বিগত 5 বছর ভেনামি চাষ করছি। বেশ, এই ভেনামি চাষ করতে গিয়ে কি কি সমস্যা হয়েছিল, এখন ভেনামি চাষে আপনার কোনো সমস্যা আছে কিনা এই অভিজ্ঞতাটা একটু জানবো। আমরা প্রথমে যখন ভেনামি চাষ করি তখন রাসায়নিক সার, যেমন বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল দিয়ে আমরা ভেনামি চাষ করতাম। আমরা ইউটিউবের মাধ্যমে একদিন সার্চ করতে করতে একদিন দেখলাম যে এই রিগেন ভেটা কেয়ার বলে একটা কোম্পানি, জেসি বায়োটিক, জয়ন্তবাবু তার মালিক, যে আমি ওই ব্যাপারটা আমার সমস্যা নেই, মল্টিংয়ের একটা সমস্যা হতো, মল্টিংয়ের সমস্যা হতো, এই ব্যাপারটা আমি বললাম। আমি পরপর 2 বছর আমি ওই রিগেন ভেটা কেয়ার চাষ পদ্ধতি আমি চাষটা করছি। তো রিগেন ভেটা কেয়ার ব্যবহার করার পর কি মল্টিং সমস্যাটা গেছে? মল্টিং মোটামুটি সমস্যাটা গেছে। বেশ, এবং বিশেষ করে যেটা আমি ভালো উপকৃত পেয়েছি, যেমন জলটাকে স্বচ্ছ পরিষ্কার রাখে। আচ্ছা, এছাড়া আর কি কি? মল্টিংয়ে তো মাছের একটা গ্রোথও মোটামুটি হয়। তার যে সংখ্যা আমি মাছ ছেড়েছি প্রথম থেকে, আমি রিগেন ভেটা কেয়ার আমি ব্যবহার করেছি, তার মিন অনুপাতে আমি মাছের সংখ্যা দ্বিগুণ পেয়েছি। আচ্ছা, তাতে দেখা যাবে আমার মল্টিংয়ে আমার এতে মিনটা আমার কম কাটে। এমনি আমি রাসায়নিক সার মারলে যে আমার মিনটা যেটা ডেফিসিট যাচ্ছে, চারাটা আমার যে ডেফিসিট যাচ্ছে, সে চারাটা আমার ডেফিসিট যাচ্ছে না, মিনটা আমার বেশি, আমি চারাটার সংখ্যাই বেশি পাচ্ছি, তাতে আমার এদিকেও আমার একটা প্রফিটটা বেশি আছে। এবং গ্রোথ হিসাবে দেখছি যে আগের অনুপাতে, রাসায়নিক অনুপাতে গ্রোথটা একটু ডেভেলপ। বেশ, আর তার মানে আর মাঝখানে যে সমস্ত সমস্যা হয়, গিলচোট, সাদা পায়খানা, এই যে জিনিসগুলো, এইগুলো কি আপনার এসেছিল? আমি এগুলো আসেনি। মানে কোনো রোগ ভোগের সেরকম ব্যাপারটা না। বেশ, কতগুলো জায়গায় আপনি মাছ চাষ করছেন? কতটা জায়গায়? আমি 8 বিঘা জায়গা। 8 বিঘা জায়গায় মাছ চাষ করছেন। আর ওভারঅল যেহেতু আপনি অনেকদিন ধরে করছেন, ওভারঅল রিগেন ভেটা কেয়ার ব্যবহার করার পর খরচের ব্যাপারটা কিরকম হয়েছে? সাশ্রয় হয়েছে না একই রকম? সাশ্রয় হয়েছে। আমি যদি প্রথম থেকে রিগেন ভেটা কেয়ার চাষটা করি এবং মানে মিনের কাছ থেকে যদি আমরা চাষটা করি, আমি কিলো প্রতি যদি আমি 200 টাকা করেও বিক্রি করি, আমার লস হবে না। কারণ আমাদের মাছ যেহেতু মিনটা আমরা সলিড পাচ্ছি, আমি 5 লাখ ছাড়লে আমি মিনিমাম 4,80,000 পাচ্ছি, যেহেতু মাঝে আমার গ্যাপ যাচ্ছে না, তাহলে অটোমেটিক আমার যে ওজন যদি আমি এখানে বেশি পাই, তাহলে আমাদের 200 টাকা হলেও আমাদের লস যাবে না, কোয়ান্টিটিতে পুরো ব্যাপারটাই বেরিয়ে যাবে। যা খরচ হচ্ছে সেই খরচ থেকেও আপনারা বেরিয়ে যেতে পারবো। এইটাই হচ্ছে মোদ্দা কথা। আচ্ছা গাঙ্গুলি বাবু, এই মুহূর্তে আমি মণ্ডলবাবুদের সঙ্গে কথা বলছিলাম, কস্ট বেনিফিট রেশিওটা, এটা যদি আপনি একটু ভালো করে চাষিদেরকে বুঝিয়ে দেন যে কেন রিগেন ভেটা কেয়ার ব্যবহার করলে যে কস্টিংটা এমনভাবে কমে যায় যে কস্ট বেনিফিট রেশিওটা খুব সহজ হয়ে যায়। প্রথম কথা হচ্ছে যে আপনি যা ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টমেন্টের জায়গা থেকে আপনি কত প্রোডাকশন পেলেন। এবার ইনভেস্টের অনুযায়ী যদি আপনি প্রোডাকশন ঠিকঠাক পান, সেটা যা ইনভেস্ট হলো সেখান থেকে প্রোডাকশন বেনিফিট যা হলো তা দিয়ে ভাগ করলে পরে তাহলে পার কেজিতে কত প্রোডাকশন হলো, পার কেজি কত কস্টিং হলো, সেটা বেরিয়ে যায়। এটাকে বলে কস্ট বেনিফিট রেশিও। এখানে মূল কেন্দ্রে লুকিয়ে আছে প্রথম থেকেই রিগেন ভেটা কেয়ার জেনোভিট ব্যবহার করলে যে দূষণটা হয় না, তাতে যেমন আপনার ন্যাচারাল ফিড তৈরি হয়, সেখানে ফিড প্রথম থেকেই কম লাগে, ন্যাচারাল ফিডটা মাছ খায়, প্লাস অক্সিজেন লেভেল ঠিকঠাক থাকাতে এই যে এরিয়েটার চালিয়ে যে ডিজেল পোড়াতে হয় সেই কস্টিংটা কমে যায়। তারপরে গিয়ে যেটা হয় যে মাছ যখন খাচ্ছে, বড় হচ্ছে, যখন যে ফিডটা দিচ্ছে সেই ফিডটা থেকে যে এক্সক্রিটার তৈরি হচ্ছে সেটাও পুকুরের তলায় গিয়ে মানে ন্যাচারাল প্ল্যান্টন তৈরি করছে, মাছ খাচ্ছে। মাছের মর্টালিটি, ওনারা যেটা বললেন যে মাছের মর্টালিটি খুব কম, সেই জায়গা থেকে যখন প্রোডাকশন বেশি হচ্ছে, প্লাস যে ফিডটা দেওয়া হচ্ছিল সেই ফিডের কস্টিংও প্রায় 20% কম, তাতে প্রোডাকশন কস্ট কম হলো। এবার এদিকে মরছে না বলে ভলিউমে বেশি পাচ্ছে, ওজনেও বেশি পাচ্ছে,
সেই কারণে টোটাল কস্ট বেনিফিট রেশিওর দিক দিয়ে এটাই কস্টিং কম হয়ে যাচ্ছে।